দিল্লিতে হেনস্থার ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে তিনি দেশে ফিরে আসেন, তবে সুযোগ পেলে আবারও ভারতে যেতে চান তিনি। উপদেষ্টা বলেন, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কারোর সাথে সম্পর্ক রাখবে না বাংলাদেশ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর ছিল নানা তিক্ততা। বিএনপি সরকার গঠনের পর সীমান্তে পুশিনের চেষ্টা বাড়লেও অনেকটা স্বাভাবিক হওয়ার পথে দুদেশের সম্পর্ক। শনিবার একটি সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্বে দিতে দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। তবে বিমানবন্দরে তাকে 2.5 ঘন্টা অপেক্ষায় রাখে ভারতীয় কর্তৃপক্ষ। একসময় অনুমতি মিললেও সম্মেলনে যোগ না দিয়ে কলম্বো হয়ে দেশে ফেরেন তথ্য উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন জাহিদুর রহমান। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে তিনি বলেন, ব্যক্তি হিসেবে নয়, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ভারত যান তিনি। আমি এই কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি, আমি যদি প্রপার ইনভিটেশন পাই আমি নিশ্চয়ই যাব। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড রেশনালি। কথাটা খুব ইম্পর্টেন্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি। তবে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন উপদেষ্টা। দিল্লি থেকে ফেরত আসার বিষয়টি ভারতকে ইতিবাচকভাবে দেখার আহ্বানও জানান তিনি। তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে। কোনো দেশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য না করার আহ্বান জানান জাহিদুর রহমান। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু নিচ্ছি নেব করতে করতে হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।